আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের সুন্নাত সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে আমরা এমন একটি পর্যায়ে এসে আজকের ইফতার মাহফিল করছি, যেই সময়ে এসে আজকে গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি মুখে আছে। বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের ঘরের ভিতরে নিরাপদ হচ্ছে না, বাইরেও নিরাপদ হচ্ছে না। এই সমস্ত হুমকির সম্মুখীন থাকা সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির এই আয়োজনগুলো করছে মূলত আমাদেরকে একটা মেসেজ দিতে চায়। সেই মেসেজটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন। সেই কাজগুলো ইসলামী ছাত্র শিবির যে কাজগুলো করতে চায় সেই কাজগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। বিয়ানীবাজারের ছাত্র শিবিরের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, ফ্যাসিবাদরা যাতে আর পুনর্বাসনের কোনো সুযোগ পায় না সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করছে, সেই অগ্রণী ভূমিকা পালনে আপনারা আপনাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা পড়াশোনা করে কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ছাত্র শিবিরের ছায়াতলে নিমজ্জিত করার মাধ্যমে বাংলাদেশকে যাতে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি। বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও HRD সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম লোদি, সিলেট জেলা পূর্ব ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রুকনউদ্দিন, সাবেক সেক্রেটারি আবু আয়ুব মঞ্জু, অর্থ সম্পাদক রেজাউল করিম, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খায়ের, ছাত্র শিবির সিলেট জেলা পূর্বের সাবেক সাহিত্য সম্পাদক শফি আহমদ মুন্না, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাবেল, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম। বন্ধুগণ, আমার বক্তব্যের প্রারম্ভেই আমি প্রথম যে পয়েন্টের কথা বলতে চাই, আমাদের জন্য কুরআন হচ্ছে আমাদের গাইডলাইন। আজকের এই পৃথিবী বিবিধি আমরা যে আজকে লক্ষ্য করি, ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ হচ্ছিল মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, কিভাবে মুসলমানদেরকে পরাজিত করে রাখা যায়। তখন মিস্টার গ্লাডস্টোন বলছিলেন, সো লং এজ দ্য মুসলিম হ্যাভ দ্য কুরআন উই শ্যাল বি ডমিনেট দেম, উই মাস্ট either টেক ইট ফ্রম দেম or লস দেয়ার লাভ অফ ইট। যদি মুসলমানদেরকে ডমিনেট করতে হয়, পরাজিত করে রাখতে হয়, তাহলে মুসলমানদের হাত থেকে কোরআনকে কেড়ে নিতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। তারা রমজানের এই চেতনাকে যেন আমরা সমুন্নত করতে পারি, তাই আসুন রমজানের চেতনার উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জাতির গঠনে আমরা কাজ করি। বিগত সময়ে জঙ্গিবাদ, বিগত সময়ে সকল ধরনের অপপ্রচার থেকে ছাত্র শিবিরকে না চেনার কারণে আপনারা যদি ছাত্র শিবিরের সোহবত পাওয়া থেকে আপনার ছাত্র আপনার ভাই বন্ধুকে দূরে সরিয়ে রাখেন, তাহলে সেটা হবে আপনার জীবনের জন্য বড় একটা আফসোসের বিষয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গজল ও নাশিদ পরিবেশন করেন সিলেটের সুরমা সাংস্কৃতিক সংসদ ও বিয়ানীবাজারের কান্ডারি শিল্প গোষ্ঠীর সদস্যরা। ইফতার আয়োজনটি যৌথভাবে সঞ্চালনা করেন ছাত্র শিবিরের বিয়ানীবাজার উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মোমিন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রথমে মিডিয়া কর্মী ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের পুরো অনুষ্ঠানটি কাভারেজ করেছেন। আমি তাদের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত দর্শনার্থী বাইরে এসে আমাদের আজকে ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের জন্য আমরা আজকে প্রায় 2000-এর উপরে ছাত্র জনতা এবং আমজনতা রোজাদারগণকে আমরা ইফতার করিয়েছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী বছর আমরা টার্গেট নিয়েছি, আগামী বছর ইফতারে আমরা 5 থেকে 6 হাজার জন আমজনতা প্লাস ছাত্র জনতার ইফতারের আয়োজন করবো ইনশাল্লাহ।